আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 50তম বিজয় দিবসে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জত আর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে সকল শহীদরা মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, প্রশ্ন রাখতে চাই, বিগত 50 বছরে স্বাধীনতা ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজও আমরা ফিরে পাইনি। বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছে এদেশের মানুষের পরিশ্রমের বিনিময়েই বাংলাদেশ আজকে এ পর্যন্ত অগ্রসর হয়েছে। বাংলাদেশের বিগত 50 বছরে যারাই ক্ষমতায় এসছে, যারাই বাংলাদেশের দায়িত্ব পালন করছে, তারা দেশের জনগণের চেয়ে নিজেদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, আজকে 50তম বিজয় দিবসে এসেও বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা আজও বিরাজমান। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, আইনের শাসন আজ অকার্যকর। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অপরাজনীতি, দলীয়করণ কমেনি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মতো মহা উৎসব চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক নয় মোটেও। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষ করে মেজর সিনহা হত্যাকাণ্ড সহ বাংলাদেশের ঐতিহাসিক অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, যা বিগত 50 বছরে আমরা কল্পনাও করতে পারিনি। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রশাসনের দলীয়করণ, সরকারি চাকরিতে দলীয়করণ, আদালত অবমাননা চলছে নিয়মিতই। মানুষের ভোটাধিকারে আজকে কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও বর্তমানে রাতের আধারেই ভোট চুরির মহা উৎসব চলছে। ছাত্রলীগ, যুবলীগের চাঁদাবাজি, দুর্নীতি এবং হুমকি ধুমকির রাজনীতি চলছে নিয়মিতই। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, আজকে দেশে স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণ চলছে বাংলাদেশে। কৃষিতে ভঙ্গুর দশা, প্রবাসীদের কল্যাণে আমরা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারিনি। সামাজিক নিরাপত্তার অচল অবস্থা চলছে। প্রিয় দেশবাসী, বিগত 50 বছরে বাংলাদেশ জ্ঞান বিজ্ঞানে খুব বেশি অগ্রসর হতে পারেনি। গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020-এ প্রকাশিত সূচক অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। সুবর্ণ জয়ন্তীকে শুধুমাত্র আত্মপ্রচারমূলক স্মৃতিচারণায় পর্যবেসিত না করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দক্ষতায় আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ দুর্নীতিমুক্ত করা গেলে বিগত 50 বছরে আমাদের যে অর্জন, এই অর্জনকে আমরা সরিয়ে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতো। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, বিগত 5 দশকে বাংলাদেশের সুষ্ঠু কোনো গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হয়নি। আর রাজনীতির নামে চলছে অপরাজনীতি। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23শে আগস্ট প্রতিষ্ঠা লাভ করেছিল। বিগত 3 দশকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা গুণগত পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ইসলাম এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোকেই আমরা আমাদের দায়িত্ব মনে করি। দেশপ্রেমিক আদর্শ নাগরিক তৈরিতে
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভূমিকা পালন করে যাচ্ছে। জাতির বিভিন্ন ক্লান্তি লগ্নে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের মানুষের পাশে, ছাত্র সমাজের পাশে ছিল। বিগত 3 দশকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে মানুষের পাশে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে আমরা থেকেছি। জাতির দুর্দিনে, বিশেষ করে করোনাকালীন বাংলাদেশের মানুষের পাশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছিল এবং সার্বিকভাবে আমরা আমাদের সহায়তা কার্যক্রম চালিয়ে গিয়েছি। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যখন মানুষ মৃত্যুবরণ করেছে, মানুষের দাফন কাফন সহ বিভিন্ন সৎকারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভূমিকা পালন করেছে। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, বাঙালি ও মুসলিম জাতিসত্তার বিকাশে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে যাচ্ছি। অতএব স্বাধীনতার এই 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী ও শিক্ষার্থী বন্ধুগণ, সবশেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশবাসী ও শিক্ষার্থীদেরকে বিপ্লবী অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।